আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। সো আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন না বা যারা জানেন তারাও কিন্তু এই ব্যাপারটি আপনারা কি করেন? আপনারা অগোচরে রাখার চেষ্টা করেন, হ্যাঁ? সো আম আশা করি আজকে লাইভ থেকে উপকৃত হবেন। সো আমি একটু শেয়ার করে নিচ্ছি। আমাকে একটু সময় দিলে সুবিধা হয়। এবং আপনারাও জয়েন করেন। লাইভটি শেয়ার করতে ভুলবেন না। সো জাস্ট ২-১ টা জায়গায় আমি শেয়ার করে দিচ্ছি। আজকেও আপনারা আমার সাথে লাইভে জয়েন করতে পারেন। একদম শেষে আপনাদেরকে লিংক দেওয়া হবে। বাট তার আগে আপনাদেরকে পুরো লাইভটি শুনতে হবে। হ্যাঁ? আজকে লাইভের কথা অনুযায়ী কিন্তু আমি আপনাদের সাথে কথা বলব। অন্য কোনো টপিক নয়। হ্যাঁ? আমরা অনেক আজাইরা টপিক নিয়ে কথা বলি। যে টপিক না আমরা সেটা নিয়েও কিন্তু অনেক সময় কথা বলি। সো এটা না করে চলেন আমরা টপিক ওয়াইজ আমরা কথা বলি এবং আমরা জানার চেষ্টা করি। ওকে? অলমোস্ট শেষ। যারা নবীর পক্ষে কথা বলেন, যারা বলেন যে নবী যা করেছে সবই ঠিক এবং আপনারা নবীকে ফলো করেন, তাহলে তো নবীর সবকিছু আপনাদেরকে ফলো করতে হয়, তাই না? তিনি যে কত ভুল করেছিলেন এই জীবনে, হ্যাঁ? এই ভুলের মাসুলগুলো আসলে কে দেবে? আপনারা দেবেন নাকি নবী নিজে দেবে? সো এটা নিয়েও আজকে আমরা কথা বলব। সো চমৎকার একটি টপিক দেখতেই পাচ্ছেন যে নবী কি তার বউদের মানে তার স্ত্রীদের তালাকের হুমকি-ধামকি দিতেন কিনা? এটা নিয়ে আজকে আমরা জানবো এবং আরো জানবো যে আপনাদের বিশ্বনবী আসলে কেমন ছিলেন। তার আগে সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা ফ্রম লর্ড জিসাস ক্রাইস্ট। ইটস মি নাইমা ফ্রম ক্যানাডা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং লাইভগুলো শুনছেন এবং নিজে যেমন সচেতন হচ্ছেন, অন্যকেও সচেতন করতে সাহায্য করছেন। হ্যাঁ? সো আপনাদের কমেন্টসগুলো আমি নিব। বাট তার আগে আমি স্পেসটা একটু শেষ করি এবং আপনারা কিন্তু আজকেও আমার সাথে সরাসরি কথা বলার একটি অপূর্ব সুযোগ পাচ্ছেন এবং অবশ্যই লাইভের যে টপিক সে অনুযায়ী কথা বললে একটু ভালো হয়। রাইট? সো আমি আবারও বলছি লাইভের যে টপিকটা আজকে সেটা হচ্ছে নবীর বউদের ডিভোর্সের হুমকি-ধামকি নিয়ে আমরা আজকে জানবো। সো ১ম এই অ্যাকচুয়ালি জানতে হবে যে ডিভোর্সের ব্যাপারটি নিয়ে একটু জানতে হবে। যে ডিভোর্স কি আসলে সমাজের জন্য ক্ষতিকর নাকি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে? যখন যারা ম্যারিড আছেন, ধরেন আপনাদের একটা সুন্দর সাজানো গোছানো সংসার আছে, আপনাদের বাচ্চা-কাচ্চা আছে, হ্যাঁ? হঠাৎ করে যদি আপনারা সেপারেট হয়ে যান, হঠাৎ করে যদি আপনাদের বিবাহ বিচ্ছেদটা হয়ে যায়, সেই বাচ্চাদের মানসিক যে একটা বিকাশ, হ্যাঁ? এবং সেই বাচ্চাটা তো অবশ্যই বড় হচ্ছে আপনাদের সাথে, আপনাদের হাত ধরে এবং আপনাদের আন্ডারে তারা প্রতিপালিত হচ্ছে। তাদের অবস্থাটা কেমন হবে? সো আমার দৃষ্টিকোণ থেকে এবং যারা ম্যারিড তারাও আমার সাথে একমত হবেন যে আপনারা কখনোই ডিভোর্সটাকে আপনারা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে নিবেন না। আমি অবশ্যই ডিভোর্সকে উৎসাহিত করছি না। যেমন পবিত্র বাইবেলও কিন্তু ডিভোর্সের বিপক্ষে, হ্যাঁ? তিনি মানে লর্ড জিসাস ক্রাইস্ট কখনোই কোনো ফ্যামিলিকে বলেন নাই যে, "তোমরা ডিভোর্স দিয়ে দাও, সংসারটা বিচ্ছিন্ন করে দাও এবং যে যার ইচ্ছা মতো চলাফেরা করো।" যেমন আমি যদি বলি যে ইসলাম ধর্মের যে জনক মুহাম্মদের কথা বলি এবং আমি যদি নাস্তিকদের কথা বলি, হ্যাঁ? এই ২ টা গ্রুপই আপনি দেখবেন যে এই ২ টা গ্রুপে কিন্তু ডিভোর্স আছে। যে ডিভোর্স কিন্তু অ্যালাউড। রাইট? আল কোরআনেও ডিভোর্স অ্যালাউড এবং নাস্তিকের তো কোনো নীতিমালাই নাই। সো তারা ডিভোর্স দিল কি ডিভোর্স দিল না আসলে সেটা তো কোনো ব্যাপারই না। রাইট? সেটা সেটা তো কোনো ডিপেন্ডই করে না। কারণ তাদের কোনো যেহেতু কোনো লই নাই, হ্যাঁ? সো তারা যা ইচ্ছা তাই করতে পারবে। তারা হচ্ছে স্বাধীন। নাস্তিকরা হচ্ছে স্বাধীন, একদম মুক্ত বিহঙ্গ পাখির মতো। যা খুশি তাই করতে পারেন। আপনারা ইচ্ছা করলে আপনারা বিবাহ ছাড়া আপনারা সেক্সও করতে পারেন। আবার সেক্সের পরে আপনারা যেই বেবিটা হচ্ছে, সেই বেবিটাকে নিয়ে একসাথে থাকতেও পারেন অথবা তালাকও দিতে পারেন। আপনাদের বিবাহেরই দরকার নেই। এক কথা হচ্ছে যে নাস্তিকদের বিবাহের দরকার নেই। অপরদিকে আমি যদি আল কোরআনের কথা বলি, নবী কি অ্যাকচুয়ালি আপনাদের কাছে আদর্শ স্বরূপ ছিলেন কিনা, হ্যাঁ? যার হাত ধরে মনে করেন ইসলাম ধর্মটা এসেছে, যিনি হচ্ছেন মানে একজন নেতা, ইসলাম ধর্মের একজন নেতা, হ্যাঁ? তিনি কি অ্যাকচুয়ালি ডিভোর্সের আম বহির্ভূত ছিলেন কিনা, মানে ডিভোর্সের বাইরে ছিলেন কিনা, তিনি কি হুমকি-ধামকি দিতেন কিনা তার বউদের? তিনি কেমন ছিলেন? তার পার্সোনালিটি কেমন ছিল? আজকে আমরা জানবো বা তার আগে আমি একটি ভার্স আমি পড়ে শোনাবো পবিত্র বাইবেল থেকে যে ডিভোর্স সম্পর্কে বা বিবাহ বিচ্ছেদ সম্পর্কে আসলে বাইবেল কি বলছে।
আমাদের জানা দরকার আছে, এবং আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, 1 সেকেন্ড। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, সেটা হচ্ছে পবিত্র বাইবেলের যে পুরাতন নিয়ম আছে, একদম শেষের যে বইটা বুক অফ মালাকায় আমরা বলি, সেই মালাকায়ের আমরা একদম 2 নাম্বার অধ্যায় 16 নাম্বার ভার্সটা আমি নিয়ে এসেছি, এবং আমি হাইলাইট করেছি, আপনারা পড়তে পারেন। তো সেখানে লেখা আছে যে জিসাস কি বলেছেন শুনুন। এই ডিভোর্স নিয়ে জিসাস কি বলেছেন? জিসাস বলেছেন যে আমি বিবাহ বিচ্ছেদ এবং পুরুষরা যে সমস্ত নিষ্ঠুর কাজ করে তা ঘৃণা করি। আপনি ব্যাপারটা খেয়াল রাখবেন, হ্যাঁ? জিসাস বলেছেন যে আমি ডিভোর্সকে ঘৃণা করি, আমি ডিভোর্স পছন্দ করি না। কারণ আমি একদম সৃষ্টির আদি থেকে আমি যেমন নারী এবং পুরুষ সৃষ্টি করেছি, এবং সৃষ্টি করার ফলে আমি তাদেরকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি যেন তারা সংসার ক্রিয়েট করে এবং পৃথিবীতে অনেক মানব জাতি, হ্যাঁ, অনেক অনেক মানুষের যে সৃষ্টি তাদের মধ্য থেকে হোক। এটা কিন্তু জিসাসের একটা আইন, ল। সো সেই কারণে তিনি বলেছেন যে তোমরা যখন পরিবারটা গঠন করবে, তোমরা সেই পরিবারটাকে ভেঙে দিও না, ভেঙো না, হ্যাঁ। এবং তিনি আরো কি লক্ষ্য করেছেন, দেখেন আপনি লক্ষ্য করেন, তিনি আরো কি বলেছেন, সরি, জিসাস আরো বলেছেন যে পুরুষরা যে সমস্ত নিষ্ঠুর কাজ করে তা ঘৃণা করি। এটা তিনি কেন বলেছেন দেখেন, এটার ব্যাখ্যা আমি দিব। আমি একটি সূরা থেকে আমি বলবো, আমি নবীর জীবনের একটি কাহিনী বলবো, একটি কথা বলবো, সেটাই তখন আপনারা বুঝতে পারবেন যে জিসাস পুরুষদের সম্পর্কে যে নিষ্ঠুর কর্মকাণ্ডের কথা তিনি করতে বারণ করেছেন, কেন সেগুলোকে ঘৃণা করেন, কেন বলেছিলেন, সেটাও আপনারা বুঝতে পারবেন। এবং এই একই ভার্সের, মানে বুক অফ মালাকার আপনারা 2 নাম্বার অধ্যায় 16 নাম্বার ভার্সের একদম শেষে এটাও দেখবেন যে সুতরাং অবিশ্বস্ত হয়েও না, তোমাদের নিজ নিজ আত্মাকে সাবধানতা সহ রক্ষা করো, হ্যাঁ। তো তিনি জানেন যে সমাজটা একদম কলুষিত হয়ে গেছে, এবং সমাজে যে দাজ্জালিক যে স্পিরিট গুলো একদম মানে ছেয়ে গেছে ভাইরাসের মতো। তো তিনি জানেন যে মানুষ দাজ্জালের আন্ডারে পড়বে। তো সেজন্য তিনি এটাও বলেছেন যে সাবধান থেকো, তোমরা নিজ নিজকে রক্ষা করো, হ্যাঁ। এমন কিছু করবে না যেটা সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দেয়, এবং আমি সেগুলোকে ঘৃণা করি, এবং তোমরা নিজেরাও ধ্বংস হও, তোমাদের পরিবারকে ধ্বংস করে দিবে, সমাজকে ধ্বংস করে দিবে, এমন কোনো কাজ কর্মে তোমরা জড়িত হবে না, হ্যাঁ। বাট মোহাম্মদ কি অ্যাকচুয়ালি এগুলো মেনেছিলেন, এগুলো ফলো করেছিলেন কিনা, সেটা নিয়ে আমরা জানবো। সো আমি একটু বলে নিই যে এই যে নবীর যে বউদেরকে তিনি ডিভোর্সের হুমকি দিতেন, হ্যাঁ, নবীর যে কুকর্ম এবং তার চরিত্রের যে আসল যে রহস্য যখন তার স্ত্রীদের কাছে ধরা পড়ে গেল, তখন কিন্তু নবী অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, হ্যাঁ। আপনি দেখেন যে বিশ্ব নবী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, হ্যাঁ, তিনি যখন তার চারিত্রিক অবক্ষয়ের ফলে তার ওয়াইফের কাছে ধরা পড়ে গেলেন, তখন কিন্তু তিনি ব্যথিত হয়েছিলেন, হ্যাঁ। খুব তাজ্জব একটা ব্যাপার। এবং সেই নবীকেই আপনারা কি করেন, আপনারা আহ বিশ্ব নবী বলে মেনে থাকেন। একটা ক্যারেক্টারলেস একটা মানুষকে আপনারা যে সুন্দর একটা চরিত্রে যখন ভূষিত করেন, তখন আমি নিজে অবাক হয়ে যাই। যেহেতু আমি এগুলো জানতাম না, কিন্তু আমি যখন তাফসির পড়েছি, তাফসির পড়ার পরেই কিন্তু আমি জেনেছি। সো এই কারণেই কিন্তু আপনাদেরকে আমি সাবধান করছি যে আপনারা যাকে মানছেন, ফলো করছেন, তার নিজের ক্যারেক্টারের কিন্তু কোনো ঠিক ছিল না, হ্যাঁ। সো তাকে ফলো করলে কিন্তু আপনারাও কিন্তু গোল্লায় যাবেন, তো এগুলো করবেন না, তাকে ফলো করবেন না, হ্যাঁ। সো এই যে আমি কথাটা বললাম, কেন বললাম যে নবী কেন ব্যথিত হয়েছিল, কি হয়েছিল, কি এমন ঘটনা ঘটেছিল, হ্যাঁ। সো তিনি যখন, মানে আপনাদের নবী যখন তার এক দাসী, তার নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়ার সাথে বিবাহ ছাড়াই যখন সেক্স করছিলেন হাফজার বেডে, আপনি চিন্তা করেন নবীর আরেকজন ওয়াইফের বেডে, তখন সেক্স করার এক পর্যায়ে হাফজা, মানে নবীর এক ওয়াইফ হাফজা, তার ঘরে চলে আসে। অফকোর্স তার ঘর, সে যে কোনো সময় আসবে, বাট নবী কি করেছে দেখেন, নবী এই কুকর্মটা ঘটানোর আগে হাফজাকে কিন্তু তার ঘর থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেন, মানে বাড়ি থেকে বের করে দেন, যে বলেন যে ছুতা দেন যে ঠিক আছে তুমি অন্য কোনো জায়গা থেকে তুমি ঘুরে আসো, হ্যাঁ। তো এরকম কথা বলে হাফজাকে তিনি বাইরে বের করে দেন, এবং সেই সময়টায় তিনি কি করেছেন, হাফজারই বেডে, কত বড় দুঃসাহস দেখেন, হ্যাঁ, যে কতটুকু যে দুশ্চরিত্রের একজন হলে তিনি এই কাজটা করতে পারেন, যে কত বড় বিরাট কলিজা সেটাও আপনি দেখেন, হ্যাঁ, যে তিনি হাফজারি বেডে
নবীর এক দাসীকে নিয়ে, যার নাম ছিল মারিয়া কিপ্তিয়া, তাকে নিয়ে তিনি যৌন উপভোগে লিপ্ত ছিলেন। হ্যাঁ, এবং হঠাৎ করে যখন হাফসা চলে আসে, অবশ্যই হাফসার অবস্থা কেমন হবে সেটা আমার আর বলে দিতে হবে না, কারণ আপনারা যারা মেয়ে আছেন বা ছেলেও আছেন, আপুরা আছেন, ভাইয়ারা আছেন, অবশ্যই আপনারা জানেন যে আপনারা কিন্তু কখনো আপনাদের ওয়াইফ বা বা স্বামী কাউকে কিন্তু আপনারা কোনো নারী বা পুরুষ, অন্য কোনো নারী বা পুরুষের সাথে শেয়ার করতে চাবেন না। হ্যাঁ, সো হাফজার অবস্থা কেমন হয়েছিল সেটা কিন্তু আমাকে আর বলে দিতে হবে না। সো যখন হাফজার হাতে আপনাদের মহানবী ধরা পড়ে যান, যখন তারা যে একটা বিশাল একটা যৌন উপভোগের মধ্যে হাবুডুবু খাচ্ছিলেন, হ্যাঁ, এই সিন যখন ধরা পড়ে যায়, তখন নবী হাফজাকে অনুনয় বিনয় করে বলেছিলেন যে তুমি এই কথাটা অন্য কাউকে বলো না, মানে নবীর অন্যান্য যে ওয়াইফ আছে, তুমি মানে নবী বলেছিলেন যে আমার অন্য ওয়াইফদের কাছে তুমি এই কথাটা বলো না। বাট অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে যে হাফজা কি আসলে নবীর কথা শুনেছিলেন? না, হাফজা কিন্তু নবীর কথা পাত্তাও দেননি। তিনি মানে হাফজা যেটা করেছিলেন যে তিনি আম, নবীর আরেকজন বেবি ওয়াইফ ছিল, আপনারা জানেন যে আয়েশা, সে আয়েশাকে কিন্তু এই গোপন এবং নাজুক তথ্যটা বলে দিয়েছিলেন। হ্যাঁ, এবং বলে কিন্তু তিনি নবীর সাথে তিনি বেয়াদবি করেছেন, হাফজা বেয়াদবি করেছেন। হ্যাঁ, এই কারণে যে প্রথমত নবী যদি সত্যি সত্যি নেতা হন এবং আল্লাহর তরফ থেকে তিনি নবী টাইটেল পেয়ে থাকেন, অবশ্যই নবীর কথা তার ওয়াইফদের প্রথমে শুনতে হবে, তারপর নবীর উম্মতরা নবীর কথা শুনবে। হ্যাঁ, যেখানে নবীর বউরাই কথা শুনে নাই, তার উম্মতরা তো কথা শোনার প্রশ্নে আসেন। এবং আজকে এই কারণেই কিন্তু ইসলামিক যে সমাজ আছে, হ্যাঁ, এবং পৃথিবীতে যত মুসলিমরা আছে তারা কিন্তু যারা নবীর অনুসারী, যারা সত্যিকার অর্থে নবীকে মেনে চলেন, তাদের কিন্তু চরিত্রের মানে মারাত্মকভাবে অবনতি হয়েছে। হ্যাঁ, শুধু নবীর এই কর্মকাণ্ডের জন্য। এবং দেখেন, আমি আবার যেটা বলেছি যে নবীর কথা কিন্তু হাফজা নিজেও শোনেননি, এবং নবীর কাছে এই তথ্যটা কিভাবে আসলো, মানে এই যে হাফজা যে কথা শুনলো না, এবং হাফজাকে যে নবী বারণ করেছিলেন যে আমি যদিও মানে কুকর্ম করেছি, আকাম কুকাম করেছি তোমারই বেডে, বাট আমি যদিও ব্যথিত হয়েছি, লজ্জিত হয়েছি, হ্যাঁ, এবং তিনি অনুনয় বিনয় করে বলছেন প্লিজ তুমি এটা আয়সাকে বলো না, বা আমার অন্য কোনো ওয়াইফকে বলো না, আমার মান সম্মান আর থাকবে না। হ্যাঁ, তো এই তথ্যটা, হ্যাঁ, হাফজা শুনেননি এবং হাফজা আয়সাকে বলে দিয়েছিলেন। বাট এই যে হাফসা আয়েশাকে বলে দিয়েছিলেন, এটা নবীর কানে কে দিয়েছিল জানেন? নবীর কানে কিন্তু নবীর আল্লাহ বলে দিয়েছিলেন। হ্যাঁ, এটা নিয়ে আমি আরেকটা লাইভ করেছিলাম, আপনারা সেই লাইভগুলো দেখতে পারেন। আপনি এখন চিন্তা করেন যে নবীর আল্লাহ কিন্তু নবীকে সেভ করেননি। হ্যাঁ, তিনি কিন্তু, আমি যদি বলি যে খলনায়ক, মানে নবীর আল্লাহ, যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের জীবনে একজন খলনায়ক হিসেবে কাজ করেছেন, সেটাও যদি আমি সেই টাইটেলে দেই সেটাও কিন্তু খারাপ হবে না। হ্যাঁ, কারণ নবীর সংসারটা ভাঙন ধরুক, নবীর সংসারটা ভেঙে চুরমার হয়ে যাক, এটা নবীর আল্লাহ কিন্তু চাননি। হ্যাঁ, আর আরেকটা কথা আপনি দেখেন, এই যে নবীর আল্লাহ নবীকে গোপন তথ্যটা দিয়েছিলেন, হ্যাঁ, সেই কারণে আপনাদের নবীজি রেগে বিকে কি করেছিলেন, আপনাদের নবী রাগ করে একদম তার স্ত্রীদেরকে তালাকের হুমকি ধামকি দিয়েছেন, এবং আরো বলেন যে তোমাদের চেয়ে উত্তম মেয়ে আমি বিবাহ করবো। আপনি দেখেন যে এমনি তো আপনাদের মহানবীর ডজন খানেক ওয়াইফ ছিল, হ্যাঁ, এবং তার কতগুলো বিবাহের দরকার ছিল। একটা পুরুষের জন্য তো আমি মনে করি একটা মেয়ে যথেষ্ট, একটা স্ত্রী যথেষ্ট। কারণ আপনি 10টা মেয়েকেও যদি বিবাহ করেন, 10টা মেয়ের সাথে আপনি যে যৌন উপভোগটা করবেন, একই স্বাদ কিন্তু আপনি গ্রহণ করবেন। হ্যাঁ, কারোর কাছে কিন্তু ভিন্নতা নেই। তো এই যে নবী একটার পর একটা একটার পর একটা বিয়ে করেই যাচ্ছেন, তার যৌন চাহিদা যে কত মানে মারাত্মক ভাবে তাকে আক্রান্ত করে ফেলেছিল, এগুলো কিন্তু এক একটা সাইন, এগুলো তার জালিক সাইন। হ্যাঁ, কারণ যৌন পাপ কিন্তু নিষিদ্ধ, যৌন পাপ আপনি করতে পারবেন না। আপনি যদি পবিত্র বাইবেল আপনি পড়েন, সেখানে আপনাকে যৌন পাপ থেকে বহু দূরে থাকার কথা বলা হলেও আপনাদের নবী কিন্তু এই কথাগুলো শোনেননি, মানেননি। হ্যাঁ, সো আজকে আমি যে টপিকটা এনেছি সেটাই হচ্ছে যে নবীর বউদের তালাকের হুমকি। অ্যাকচুয়ালি এটা কি আমার মুখের কথা নাকি আল কোরআনে কোনো আয়াত আছে? চলুন এটা নিয়ে আমি একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই যে এটা কোন আয়াতে, কোন মানে কোন সূরার কোন আয়াতে আছে।
তো সবচেয়ে আগে বলি যে পবিত্র বাইবেল যদিও ডিভোর্সকে উৎসাহিত করছে না, বাট আপনারা যারা মুসলিম আছেন আল কোরআন অনুযায়ী কিন্তু আপনারা ডিভোর্স দিতে পারবেন, আপনাদের তালাকের আম, সুবিধাটুকু আছে কিন্তু। হ্যাঁ, সো আমি এখন যেটা করব, আমি স্ক্রিন একটু শেয়ার করব। আমি একটি সূরা আপনাদের কাছে আনছি, সেটা হচ্ছে ৬৬ নাম্বার সূরার, আপনি দেখেন ৫ নাম্বার আয়াতটা আপনারা পড়েন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। আমি কিন্তু হাইলাইট করেছি এবং আমিও পড়ে শোনাচ্ছি, এবং পড়ে শোনাতে শোনাতে আমি যেটা করব, আমি এটা তাফসির নিয়েও কথা বলবো এবং কত জঘন্য কথা লেখা আছে তাফসিরে। তাফসিরটা যদিও অনেক বড়, বাট এত বড় তাফসিরটা আমি পড়ে শোনাবো না, বাট যতটুকু ইম্পর্টেন্ট আমি ঠিক ততটুকুই কিন্তু আমি পড়বো। আচ্ছা, আর তার আগে আমি কিছু কমেন্ট নিয়ে নিই, আর তারপরও আমি সবাইকে উৎসাহিত করব যে আপনারা সবাই আমার সাথে লাইভে জয়েন করেন, এবং আমি খুব শীঘ্রই আপনাদেরকে লিংক দিব, কারণ আজকে লাইভটি খুব একটা বেশি বড় না। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে আজকে টপিক অনুযায়ী যদি আপনারা কথা বলেন সেটা সুবিধা হয়। হ্যাঁ, তো কিছু কমেন্ট আমি নেই। এমডি নাইম ভাইয়া বলেছেন আপনি ইউটিউব থেকে দেখছেন, অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য ফ্রম লর্ড জিসাস ক্রাইস্ট। আপনি কেমন আছেন ভাইয়া? এবং আপনি লিখেছেন যে আপু আমি ক্রিশ্চিয়ান হতে চাই, প্লিজ আমাকে হেল্প করেন। ঠিক আছে, আপনাকে আমি হেল্প করব। আপনি একটা কাজ করেন, আমার এই লাইভ তো শেষ হয়ে যাবে ৫-১০ মিনিট পরে, তখন আপনারা একটা কাজ করেন, আপনি লাইভে জয়েন করেন, আমি লিংক দিয়ে দিব। হ্যাঁ, সরাসরি কথা হবে আপনার সাথে। রিওরিয়াদ ভাইয়া বলেছেন হাই আপু। হ্যালো ভাই, আপনি কেমন আছেন? আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আজকে লাইভে জয়েন করার জন্য। একটি চমৎকার একটি কমেন্ট পেয়েছি নো কনসিডার ভাইয়ার কাছ থেকে। সো এটা আপনারা পড়ে নেবেন, কত চমৎকার একটা কমেন্ট, এটা আর আমি পড়তে চাচ্ছি না। রিও ভাইয়া বলেছেন আই ওয়ান্ট জয়েন উইথ ইউ। ইয়েস ভাইয়া, ৫টা মিনিট অপেক্ষা করেন, আপনি জয়েন করতে পারবেন। আমার অলমোস্ট শেষ, আমি যেহেতু ছোট ছোট লাইভ করি এখন। আচ্ছা, অনেকে অনেক বড়, যেমন বুনিয়ামিন খান অনেক বড় একটা কমেন্ট করেছেন। সো এত বড় কমেন্ট আসলে আমি পড়তে পারবো না লাইভে, এই কারণে যে এত বড় কমেন্ট পড়তে গেলে আমার ১ ঘন্টা লেগে যাবে। সো বনিয়ামিন খান ভাইয়াকে আমি বলছি আপনি একটা কাজ করেন, আমার সাথে লাইভে জয়েন করেন এবং সরাসরি আপনার যে কথাগুলো ছোট ছোট আকারে সরাসরি আপনি কথা বলেন, তাহলে আপনি যেমন জানতে পারবেন, হ্যাঁ, আমরাও জানতে পারবো এবং আমরা সকলে হয়তো অনেক কিছু জানবো, অনেক তথ্য জানবো। থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাই আজকে লাইভে জয়েন করার জন্য। আপনি কেমন আছেন? সো আমি কমেন্টগুলো নিচ্ছি। আমি আবারও বলছি বুনিয়ামিন খান ভাই আপনার কমেন্টগুলো অনেক অনেক বড়, সেই কারণে আমি পড়তে পারছি না, বাট ছোট ছোট কমেন্ট করলে আমার জন্য সুবিধা হয়। রিও ভাই বলেছেন কেমন আছো আপু? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনি আমার সাথে জয়েন করতে পারেন, জাস্ট ৫টা মিনিট। ওকে ওকে, এগেইন আপনি অনেক বড় একটা কমেন্ট করেছেন। সেগুলো আমি আসলে দেখাতে পারছি না, অনেক বড় বড় কমেন্ট এসেছে। ইয়েস, রিও ভাই বলেছেন যে খুব ইম্পর্টেন্ট টপিক আজকে। অ্যাকচুয়ালি সবগুলো ইম্পর্টেন্ট, বাট আজকেটা আরো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে মোহাম্মদকে ফলো করলে যে মুসলিমদের চারিত্রিক যে দুর্বলতাগুলো প্রকাশ পাবে এবং মুসলিমরাও যে এই ধরনের কাজগুলো করতে পারে ভুল করে, সেজন্যই কিন্তু আমি আজকে লাইভটা নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নিতু বারোই আপু, থ্যাংক ইউ সো মাচ আজকে লাইভে জয়েন করার জন্য। আপনি বলেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। আপনি কেমন আছেন এবং আপনার পরিবারের সদস্যরা সবাই কেমন আছেন? এমডি নাবিলুর রহমান ভাইয়া বলেছেন হ্যালো আপি। হ্যালো ভাইয়া, আপনি কেমন আছেন? আপনি ইচ্ছে করলে আজকেও আমার লাইভে জয়েন করতে পারেন। সো একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সৌরভ ভাই বলেছেন গুড মর্নিং। থ্যাংক ইউ সো মাচ আজকে লাইভে জয়েন করার জন্য, আপনাকেও সেম। ওকে, অনেক বাজে কমেন্ট এসেছে, যেমন একটা দেখাই, এগুলো দেখানো আর না দেখানো সমান কথা। হ্যাঁ, সো এনিওয়ে আমি আজকে আর কমেন্টগুলো পড়ছি না। আচ্ছা, একটা কমেন্ট না পড়লেই না। আফরিন হক গেমিং তিনি বলেছেন যে আচ্ছা আপনার সমস্যা কি প্রফেট ডিয়ার নিয়ে,
মানে নবীকে নিয়ে খারাপ কথা বলেন। তো আমি যদি এগুলো নিয়ে খারাপ কথা বলি, ইট মিনস আপনাদের আল কোরআনই হচ্ছে ভুয়া ভুয়া তথ্য দিচ্ছে। হ্যাঁ, আমি তো আপনাকে আমি যে কথাগুলো বলছি, এগুলো তো আমি রেফারেন্স সহকারে দিচ্ছি। এই রেফারেন্স গুলো আপনি যদি মানতে না পারেন, ইট মিনস আপনাকে আপনার যে আল কোরআন থেকে বের হতে হবে। আমার তো কিছু করার নেই। সো এনিওয়ে, আমি এখন যেটা করব, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে 66 নাম্বার সূরার আমি 5 নাম্বার আয়াতটি পড়ে শোনাচ্ছি। সেখানে কি লেখা আছে শুনেন। যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন, তবে সম্ভবত তার পালনকর্তা তাকে পরিবর্তে দিবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী, যারা হবে আজ্ঞাবহ, ইমানদার, নামাজি, তওবাকারিনী, ইবাদাতকারিনী, রোজাদার, অকুমারী ও কুমারী। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি এই আয়াতটা কেন নাজিল হয়েছিল সেটার কথা কিন্তু আপনারা যদি hadithbd.com এ আপনারা তাফসীর পড়েন, সেখানে আপনারা দেখতে পারবেন। বাট একটা কথা খেয়াল করেন যে নবী যখন তার বউদেরকে তালাকের হুমকি ধামকি দিচ্ছিল, হ্যাঁ, তখন এই আয়াতে কি লেখা আছে আবারও মনোযোগ দিয়ে একটু শোনার আমন্ত্রণ রইল। হ্যাঁ, একটু শুনেন। লেখা আছে যে যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন, এখানে নবীর স্ত্রীদেরকে হুমকি ধামকি দিয়ে বলা হচ্ছে, তাহলে নবী তোমাদের চাইতো তোমাদের পরিবর্তে নবীর আল্লাহ তোমাদের চাইতে অনেক উত্তম স্ত্রী দেবেন। এবং শেষে কি লেখা আছে দেখেন, যারা হবে আজ্ঞাবহ, ইমানদার, নামাজি, তাওবাকারিনী, ইবাদতকারিনী, রোজাদার, অকুমারী ও কুমারী। ইট মিনস এই 66 নাম্বার সূরার 5 নাম্বার ভার্স থেকে কিন্তু অনায়াসে প্রমাণ হয়ে যায় যে নবীর যে এই যে 1 ডজন ওয়াইফ ছিল, তারা কেউই কিন্তু ইমানদার ছিলেন না, নামাজি ছিলেন না, তওবাকারিনী ছিলেন না, ইবাদাতকারিনী ছিলেন না, রোজাও রাখতেন না, এবং অবশ্যই কুমারী অকুমারী এটা ঠিক আছে, কারণ তিনি তার প্রয়োজনে কিন্তু যেমন খাদিজাকে বিয়ে করেছিলেন, ঠিক তেমনি বাকি বউদেরকেও তিনি তার প্রয়োজনেই বিবাহ করেছিলেন। সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আমি বলবো। হ্যাঁ, সো দেখেন যে এই একটা ভার্সে কতগুলো সত্য কথা বের হয়ে আসছে। হ্যাঁ, এই ভার্সে কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে যে নবী কিন্তু তার ওয়াইফদের নিয়ে হ্যাপি ছিলেন না, যদিও তিনি একটার পর একটা বিবাহ করছিলেন, বাট এই বিবাহ তার জীবনে কোনো ফ্রুটফুলনেস আনতে পারেনি। তিনি আরো সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। ওকে, সো এখন আমি যেটা করব, আমি hadithbd.com থেকে আমি যে তাফসিরটা একটু পড়ে শোনাবো। আমি স্ক্রিনে দেখাতে পারছি না, কারণ তাফসিরটা অনেক বড়, সেই কারণে আমি আনিনি। বাট আমি পড়ে শোনাচ্ছি যে এখানে লেখা আছে যে বিভিন্ন বর্ণনায় এসেছে উমর বলেন যে রাসূলের স্ত্রীগণ রাসূলের উপর অভিমান করে তার বিরুদ্ধে একজোট হয়ে পড়ে। সো এতটুকু আমি একটু বোঝাই, সেটা হচ্ছে যে রাসূলের উপর রাসূলের বিবিরা অভিমান কেন করবেন, অভিমান করে কেন তার বিরুদ্ধে সবাই একজোট হয়ে পড়বেন। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন যে নবীর চরিত্র হতে হবে একদম ফুলের মতো পবিত্র। হ্যাঁ, সেখানে যদিও তারা মানে হুমড়ি খেয়ে নবীকে বিয়ে করেছিলেন, বিয়ে করার পরে গিয়ে নবীর আসল চরিত্র বের হয়েছে। হ্যাঁ, এবং তারা কিন্তু দেখেছে, এই ব্যাপারটা দেখেছে যে তারা যদিও ঘরেও যেমন নির্যাতিত হয়েছে, ঠিক তেমনি বাহিরেও কিন্তু মানুষের যে কটু কথা কুকথা এগুলো তো তাদেরকে শুনতে হয়েছে। হ্যাঁ, তাদের সহ্যের সীমাটা কিন্তু একদম ছাড়িয়ে গিয়েছিল নবীর ওয়াইফদের, কারণ তারা আর কত সহ্য করবে। যেমন ঘরে তাদের বউ আছে, হ্যাঁ, যে নবীর ঘরে নবীর বউ আছে, 1 ডজন বউ আছে, আর বাহিরে দাসী আছে। হ্যাঁ, তো এই সমস্ত যে কুকর্ম অপকর্ম দেখে দেখে তারা বিরক্ত হয়ে পড়েছিল, অসহ্য হয়ে পড়েছিল, এবং সমাজের মানুষের স্বভাবই হচ্ছে যে কটু কথা বলা, হ্যাঁ, যে কুকথা বলা, বলে মানুষের যে সুন্দর যে একটা পরিবার আছে সেটাকে ধ্বংস করা। আর এমনিও আপনার নবীর জীবনে তো কোনো শান্তি ছিল না, তার প্রত্যেকটা বিয়ের পিছনে কিন্তু এক একটা রিজন আছে, এবং রিজন গুলোই আমি যদি নিয়ে আসবো, আমি এক একটা বইয়ের কাহিনী আমি নিয়ে আসবো, তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে নবী কেন বিবাহ করেছিলেন। হ্যাঁ, তারপরে কিন্তু আপনারা জানতে পারবেন। ওকে, সো এই হাদিদ বিডির তাফসিরে আরো লেখা আছে 66 নাম্বার সূরা 5 নাম্বার আয়াতে যে এরপর আমি তাদের বললাম, মানে ওমর নবীর স্ত্রীদেরকে বললেন যে এমনও হতে পারে যে রাসূল যদি তোমাদেরকে তালাক দেন, তবে তার রব মানে তার আল্লাহ তাকে তোমাদের পরিবর্তে উত্তম স্ত্রীসমূহ দান করবেন।
তখনই এই আয়াত নাজিল হয়। খেয়াল করবেন আমি শেষে কি বলেছি, যে ওমরের কথার প্রেক্ষিতেই কিন্তু এই ৬৬ নাম্বার সূরার ৫ নাম্বার আয়াতটি নাজিল হয়েছে। সেটা কিন্তু বুখারী শরীফের আপনারা ৪৯১৬ হাদিসে পাবেন। অলরাইট, আমি হাদিস নাম্বারটা কিন্তু আমি বলে দিলাম, আবার বলছি বুখারী ৪৯১৬। সো এখান থেকে আমরা একটা জিনিস আমরা একদম পরিষ্কার হয়ে গেলাম যে আল কোরআন হচ্ছে নাম্বার ওয়ান মনুষ্য রচিত, মানব রচিত। হুম, এটাও কিন্তু প্রমাণিত হলো 100%। আপনি দেখেন যে হাদিসটা আপনি যদি পড়েন, যেটা তাফসিরে লেখা আছে, যে সেখানে পরিষ্কারভাবে আপনার কাছে একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে ওমর যা বলেছিলেন হুবহু সেই রকম আয়াতই কিন্তু মুহাম্মদ এনেছিলেন। মানে হচ্ছে যে যখন যা দরকার মুহাম্মদ ঠিক তখনই সেই সময়ের উপযোগী আয়াত তিনি তৈরি করে নিয়ে আসতেন মানুষের কাছে, এবং মানুষকে বলতেন যে এটা তার উপর ওহির মাধ্যমে নাজিল হয়েছিল। আসলে আপনারা যদি দেখেন, আপনারা যদি কথাগুলো শোনেন, আপনারা যদি মুহাম্মদের সাহাবীদের কথাগুলো শুনেন, তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে এগুলো আসলে হয়তো মুহাম্মদ তার এমন কোনো কুকর্ম ঢাকার জন্য এমন কোনো আয়াত এনেছেন, অথবা তার সাহাবীদের কথার উপর ভিত্তি করে এমন কোনো আয়াত এনেছেন। এগুলো অবশ্যই কোনো আল্লাহর তরফ থেকে আসেনি কিন্তু। হ্যাঁ, প্রথমত মুহাম্মদ আল্লাহ সম্পর্কে জানতেনই না, তো আল্লাহর তরফ থেকে আয়াত আসার প্রশ্নই আসে না। অলরাইট, সো এখন আমি আরেকটি তাফসীর থেকে পড়ে শোনাবো, যেমন ৬৬ নাম্বার সূরার ৫ নাম্বার আয়াতেরই আমি hadithbd.com এর তাফসীর থেকে আমি আরেকটু অংশ পড়ে শোনাবো, যেটি শুনলে আপনারা সত্যি একটু অবাক হবেন। হ্যাঁ, সেই অবাক হওয়া তাফসীরের অংশটুকু আমি পড়ে শোনাচ্ছি। সেখানে লেখা আছে যে এটা সতর্কতা স্বরূপ নবীর পবিত্র স্ত্রীদেরকে বলা হচ্ছে যে মহান আল্লাহ তার নবীকে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী দান করতে পারেন। আমার কথা হচ্ছে ১ নাম্বার, যে নবীর স্ত্রীরা যদি সত্যি সত্যি এত পবিত্র হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সে পবিত্র স্ত্রীদেরকে তালাক দেওয়ার প্রয়োজন কি? একজন পবিত্র স্ত্রী ছেড়ে তিনি আরেকজন পবিত্র একটা স্ত্রী আনবেন। হ্যাঁ, সো এটা কি একটা ধোঁকাবাজির পর্যায়ে চলে যাচ্ছে না? আপনারা নিজেরাই বলেন। এবং এই তাফসিরে আরো যেটা লেখা আছে শুনেন, যে কোন কোন বর্ণনায় এসেছে, মনোযোগ দিয়ে শুনবেন এই লাইনটি, কোন কোন বর্ণনায় এসেছে যে জান্নাতে ফিরাউনের স্ত্রী আসিয়া এবং ঈসার মা, মানে আমাদের যে পালনকর্তা জিসাস ক্রাইস্ট, তার মা মরিয়ম, এই উভয় মহিলাকে নবীর স্ত্রী বানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো এটা কতটা বেয়াদবি করা হয়েছে, চরম বেয়াদবির একদম শেষ মাত্রা আমি বলতে পারি। দেখেন, যে এটা বলার আগে আমি একটুকু বলি যে মুসলিমরা দাবি করে থাকেন যে সূরা মরিয়ম নাজিল করে মরিয়মকে নাকি অনেক উচ্চ স্থান দেওয়া হয়েছে। একমাত্র এটা আল কোরআনেই সম্ভব হয়েছে, অন্য কোথাও নাকি মরিয়মকে এতটা সম্মান বা এতটা সম্মানীয় পজিশন দেওয়া হয়নি। এটা আরেকটা ধোঁকাবাজি, আরেকটা চালাকি। হ্যাঁ, সত্যি যদি সূরা মরিয়ম নাজিল করে সূরা মরিয়মের মাধ্যমে মরিয়মকে সত্যি সত্যি উচ্চ স্থান দান করা হতো, তাহলে এই কথাটুকু কিভাবে এসেছে যে জান্নাতে ফিরাউনের স্ত্রী তো আছেই, এবং আছে ঠিক আছে, এটা না হয় ফিরাউন, না হয় আপনার আমার মতো মানুষ, বাট এই যে এখানে লেখা আছে যে জিসাস ক্রাইস্টের যে মা মরিয়ম, এই দুই মহিলাকে নবীর স্ত্রী বানিয়ে দেওয়া হবে, কতটা সম্মান দেওয়া হয়েছে। এবার আপনারা একটু যাচাই বিচার করবেন, আমি এই ব্যাপারে কিছু বলবো না। হ্যাঁ, আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। একটা জিনিস খেয়াল করবেন, যে যিনি আপনার এবং আমার পালনকর্তা জিসাস ক্রাইস্টের কথা বলছি, তিনি কিন্তু কুমারী মরিয়মের মাধ্যমে এই দুনিয়াতে এসেছিলেন অলৌকিক ভাবে। তিনি মরিয়মকে চুজ করেছিলেন কারণ মরিয়ম ছিল পবিত্র একজন নারী। হ্যাঁ, খুবই ধার্মিক একজন নারী ছিলেন, এবং তাকে সেভাবে প্রিপেয়ার করা হচ্ছিল। এবং সেই হিসেবে যদি আমরা বলি যে জিসাস ক্রাইস্টের কিন্তু জাগতিক মা একজন ছিলেন, তিনি হচ্ছেন, আমরা যে বলি যে ম্যারি, ইংরেজিতে ম্যারি বলি এবং বাংলাতে আমরা মরিয়ম বলি। হ্যাঁ, সো জগতে তিনি মরিয়মের মাধ্যমে আসলো, তিনি কিন্তু অলৌকিক ভাবে এসেছেন। হ্যাঁ, কিন্তু তার কিন্তু এখন কিন্তু তার কিন্তু বাবা মা কেউ নেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ ঈশ্বরের বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই। হ্যাঁ, আমরাই হচ্ছে ঈশ্বরের সন্তান। ওকে, সো তিনি আমাদের কাছে মরিয়মের মাধ্যমে অলৌকিক ভাবে এসে প্রমাণ করেছেন যে তোমরা যেহেতু মানুষ, আমিও তোমাদের কাছে মনুষ্যরূপে এসে তোমাদের কাছে ধরা দিয়েছি। তো সেই মরিয়মকেও কিন্তু ছাড়েনি,
আপনাদের আল্লাহ মানে মুসলিমদের আল্লাহ সে মরিয়মকেও ছাড়েনি, সে মরিয়মকেও কি করেছে, জিসাস ক্রাইস্টের যে মা, মরিয়ম, সে মরিয়মকেও মুহাম্মেদের সাথে কি করেছে, যে স্ত্রী বানিয়ে দেওয়ার মতো একটা কথা কিন্তু তিনি বলেছেন। হ্যাঁ, যেটা আমি বলেছি যে জান্নাতে ঈসার মা মরিয়ম এই মহিলাকেও মানে এই মরিয়ম নামক নারীকেও যে মুহাম্মাদের স্ত্রী বানিয়ে দেওয়া হবে, এই তথ্যটি কিন্তু আপনার আল্লাহর তরফ থেকে এসেছে। আপনারা যদি hadithbd.com পড়েন সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে। রাইট? সো আমি বলবো যে এটা খুবই জঘন্য একটা বেয়াদবি এবং এটা খুব দুঃসাহস দেখানোর পর্যায়ে চলে গেছে। কারণ আপনারা এগুলো করতে সাহস পান যেহেতু আপনারা মুহাম্মদকে আপনারা চেনেন না, ভালো করে জানেন না, তাফসীর পড়েন না। সো হাদিস তো পড়ার প্রশ্নে আসে না, আমি বারবার বলি। সো এই কারণেই কিন্তু এত বড় বেয়াদবিগুলো আমরা আমাদের তরফ থেকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট তারপরও জিসাস কি বলেছেন যে তোমরা নিজেদেরকে শুধরাও। হ্যাঁ, তোমরা আমার কাছে ফেরত আসো এবং আমাকে বিশ্বাস করো। আমার মধ্যেই জীবন আছে, মানে জিসাসের মধ্যে যে জীবন আছে সেটা কিন্তু তিনি বলে দিয়েছেন। হ্যাঁ, এবং তাকে বিশ্বাস করলেই যে একটা অনন্ত জীবন লাভ করা যাবে তিনি কিন্তু বহুবার তিনি বলেছেন। হ্যাঁ, পবিত্র বাইবেলে আপনি নিউ টেস্টামেন্ট যে আমরা ইনজিল শরীফে বলি, তিনি নিজের মুখে কিন্তু বলেছেন। তিনি কিন্তু ব্যথিত হচ্ছেন। তিনি ব্যথিত হয়ে কিন্তু আপনাকে আমাকে সতর্ক করছেন যে তোমরাও সতর্ক। আমি যেমন তোমাদেরকে সতর্ক করছি, তোমরা নিজেরা নিজেদেরকে সতর্ক করতে সাহায্য করো। কারণ দেখেন যে জিসাসের যে আম যে মানে যে দায়িত্বটুকু সেটা কিন্তু করছে। বাট আপনাকেও কিন্তু আপনার দায়িত্বটুকু করতে হবে। হ্যাঁ? আপনি যদি তার কাছে ধরা না দেন তাহলে তো তিনি আপনাকে ধরে বেঁধে নিয়ে আসবে না, তাই না? সো এনিওয়ে, আমি এখন যেটা করব, আমার লাইফটা শেষ আর 2 মিনিট। আমি সব শেষে আমি শুধু এটাই বলবো যে ডিভোর্সকে যদিও নিকৃষ্ট বলে ধরা হয়েছে পবিত্র বাইবেল অনুযায়ী, হুম, এবং আল কোরআনেও কিন্তু আপনাকে ডিভোর্স এতটা আপনাকে যদি উৎসাহিত করে নাই, বাট আপনি ডিভোর্স দিতে পারেন। বাট মোহাম্মদ নিজেই কিন্তু সেই প্রত্যেকটা নিকৃষ্ট কাজের মধ্যে জড়িত হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এবং তিনি তার স্ত্রীদেরকেও হুমকি ধামকি দিতেন, ডিভোর্সের কথা বলতেন। হ্যাঁ, সো এরকম একটা লোক অবশ্যই বিশ্বনবীর কাতারে পড়বে না। এবং ডিভোর্সেরও কিছু নিয়ম আছে। অবশ্যই আপনি ডিভোর্স দিতে পারবেন, সেটা হচ্ছে সর্বশেষ পর্যায়ে। হ্যাঁ, আপনার মন চাইলো, হ্যাঁ, আমি ডিভোর্স আরেকটা ওয়াইফ আনবো, এরকম কিন্তু ধরাবাঁধা কোনো নিয়ম নেই, সেটা আপনার রিজন থাকতে হবে। সো আমি সর্বশেষ একটা আয়াত আমি দেখাবো যে জিসাস অ্যাকচুয়ালি ডিভোর্সের ব্যাপারে কি বলেছেন। এটাই আমার শেষ। তারপর আমি আমি এখন এই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আপনারা যদি কেউ আমার সাথে সরাসরি কথা বলতে চান, আম তাহলে আপনারা সবাই জয়েন করতে পারেন। আমি এখন যেটা করব যে আমি শেষ যেই আয়াতটা সেটা আমি দেখাবো পবিত্র বাইবেল থেকে, যে আপনি কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডিভোর্সটা আপনি দিতে পারবেন। একটু স্ক্রিনটা শেয়ারের চেষ্টা করছি। আমি গসপেল অফ ম্যাথিউর 5 নম্বর অধ্যায়ের আমি 32 নাম্বার আয়াতটা নিয়ে এসেছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। একটা মিনিট আমি একটু চেক করে নিই। এবং আমি সেই সাথে আমি যেটা করছি, আমি লিংক শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, অলরাইট। সো আমি এটা পড়ে শোনানোর আগে আমি যেটা করছি যে আমি লিংকটা শেয়ার করে দিচ্ছি, আপনারা জয়েন করতে পারেন আমার সাথে। এবং জি, ওকে, এবং আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। ওকে, অলরাইট। সো আমি এখনই আমি লিংকটা শেয়ার করে দিয়েছি। আমার ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন এবং পবিত্র বাইবেল কোরআন আলোচনা পেজে দেখতে পাচ্ছেন, নামাজ ক্রিয়েশন পেজে দেখতে পাচ্ছেন, এসো কোরআন শিখি পেজে দেখতে পাচ্ছেন। সো ফিল ফ্রি টু জয়েন উইথ মি। এবং যদি এমন কোনো কথা থাকে আপনাদের এমন মনের মধ্যে এমন কোনো কথা থাকে তাহলে আপনারা আমার সাথে সরাসরি জয়েন করতে পারেন। আচ্ছা, এই কমেন্ট একটু পড়ি।
আম নজরুল ভাইয়া কি বলেছেন? যে নাইমা আপু যারা নিজ ধর্ম ভালো করে বুঝে, তারা কখনো কোনো কারণে অন্য ধর্মের প্রফেটকে নিয়ে ব্যঙ্গ করে না। বর্তমান সময়ের ধর্মের ভুল বিষয়ের উপর ভিত্তি করে যেমনটি আপনি করছেন। আচ্ছা, আমি তো ব্যঙ্গ করছি না ভাইয়া। প্রথমত আমি যেটা বলব নজরুল ভাই আপনাকে অনেক, অনেক ধন্যবাদ কমেন্টটি করার জন্য। আমি কিন্তু আপনাদের প্রফেটকে ব্যঙ্গ বিদ্রূপ করছি না। হুম? আপনাদের প্রফেট আপনাদের কাছে হয়তো মহামানব হতে পারে, বাট তার মহামানব হওয়ার পেছনের রিজন গুলো কিন্তু আপনার জানতে হবে যে তিনি কেন মহামানব ছিলেন সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনারা যারা মুসলিম আছেন, আপনি যদি অন্যান্য লাইভ গুলো দেখে থাকেন, হ্যাঁ, তারাও কিন্তু খ্রিস্টান ধর্মটা নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রূপ করছে। আমি করছি না। আমি কিন্তু আল কোরআনে ব্যঙ্গ বিদ্রূপ করছি না। কারণ এটা আমার বই না। সো আমি কোনটাই অ্যাকচুয়ালি আমার বই না। হ্যাঁ? সো আমি শুধু একটা কথা বলব যে যারা যে সমস্ত যে ধর্মীয় যারা প্রেজ করে থাকে, হুম? যে সমস্ত মুসলিমরা তারা চ্যানেল খুলে ইসলাম না খ্রিস্টান ধর্মটাকে নিয়ে ব্যঙ্গ করছে, গালিগালাজ করছে। ইভেন জিসাসকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রূপ করছে তাদেরকে নিয়ে আপনি কি বলবেন? তাদের সম্পর্কে আপনার কি কোনো বক্তব্য আছে সেটাও আমি একটু শুনতে চাই। মাহির সাদমান ভাইয়া বলেছেন যে আপু আমাদের ছেলেদের মুসলমানি সম্পর্কে জানতে চাই। মুসলমানি করে মুসলমান হতে হয় কেন? আচ্ছা, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা লাইভ করব। হ্যাঁ, যে সুন্নত বিষয়ে আপনি জানতে চেয়েছেন, চমৎকার একটা টপিক। অ্যাকচুয়ালি আমাদের এখন আর সুন্নতের প্রয়োজন নেই। হ্যাঁ, এখন আমাদের করতে হবে মনের সুন্নত। বাট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন। এটা নিয়ে অ্যাকচুয়ালি আমার লাইভ করার কথা ছিল, বাট আনফরচুনেটলি আমি ভুলে গেছি এটা নিয়ে করার জন্য। সো এটা নিয়ে আমি লাইভ করবো ইন ডিটেলস। আমি তখন আপনাকে আমি বুঝিয়ে বলবো। মাহির সাদমান ভাইয়া বলেছেন আপু কেমন আছেন? আপনি ইউটিউব থেকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ কমেন্টটি করার জন্য। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এবং আপনারা জয়েন করতে পারেন। হ্যাঁ, আপনারা লাইভে জয়েন করেন এবং জয়েন করলেই যে আপনাদেরকে প্রশ্ন করতে হবে এমন কোনো কথা নেই। নাজরুল ভাই আপনি জয়েন করেন। আমার শেষ কিন্তু। আমার জাস্ট একটা ভার্স আমি বলবো তারপরেই কিন্তু আমার শেষ। নাইমা আপু আপনি আপনার ধর্মের বিভিন্ন উপস্থাপনা দিয়ে নিজেকে ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে পারেননি। এটা কেমন ধরনের আপনি কমেন্ট করেছেন? নাইমা আপু আপনি আপনার ধর্মের বিভিন্ন উপস্থাপনা দিয়ে এটার তাগা মাথা আমি কিছুই বুঝলাম না। কারণ আমি তো খারাপ কিছু বলছি না। আম তাহমিদ বাদশাহ টিয়াজ ভাইয়া বলেছেন মানুষ কিভাবে গড হতে পারে এটা কি লজিক্যাল? আচ্ছা আপনি লাইভে আসেন, আপনার সাথে আমি কথা বলি। ওকে, আমার সাথে সরাসরি জয়েন করেন। হ্যাঁ, সো জয়েন করে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। সো এনিওয়ে, স্ক্রিনে আপনারা যে লাস্ট যে ভার্সটি দেখছেন সেটা হচ্ছে ডিভোর্সের ব্যাপারে। অ্যাকচুয়ালি জিসাস আপনাকে আমাকে যে রিজনটা দিয়েছেন যে তোমরা ডিভোর্স দিতে পারো, বাট কেন দিতে পারো সেটা আমি পড়ে শোনাচ্ছি। গসপেল অফ ম্যাথিউ 5 নাম্বার অধ্যায় 32 নাম্বার ভার্সে কি লেখা আছে শুনেন। জিসাস কি বলেছে? কিন্তু আমি তোমাদের বলছি, মানে জিসাস নিজের মুখের কথা, যে একমাত্র যৌন পাপের দোষ ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে তবে সে তাকে ব্যভিচারিণী হবার পথে নামিয়ে দেয়। আর যে কেউ সে পরিত্যক্ত স্ত্রীকে বিয়ে করে সেও যৌন পাপ করে। ইট মিনস আপনি ডিভোর্স দিতে পারবেন। আমি একটু আগে যেটা বলেছি যে একদম শেষ পর্যায়ে গিয়ে আপনি ডিভোর্সটা দিতে পারবেন। হ্যাঁ, এবং আপনি যে ডিভোর্সটা দিবেন তার রিজনটা থাকতে হবে যে আপনার ওয়াইফ কোনো অ্যাডাল্টারি করেছে এবং অ্যাডাল্টারি করার পরে ধরা পড়েছে এবং সেটা আপনার কাছে ভালো লাগেনি। সেই জন্যই কিন্তু আপনি ডিভোর্সটা আপনি দিতে পারবেন। অন্য কোনো কারণে কিন্তু আপনি ডিভোর্স দেওয়া আপনি অ্যালাউড না। অলরাইট? সো এই ভার্সটা কিন্তু আল কোরআন আসার অনেক আগেই কিন্তু এসেছিল। হ্যাঁ? কারণ এটা হচ্ছে পবিত্র বাইবেলের একটা বাণী। আপনি দেখেন, সো এই বাণী অনুযায়ী কিন্তু মুহাম্মেদ যে তার বউদেরকে হুমকি-ধামকি দিচ্ছে এটা কতটা লজ্জাকর একটা বিষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ? এবং আমার যেটা মনে হয় এবং সকলের একটাই মনে হবে, একটা কথাই মনে হবে যে অ্যাকচুয়ালি মুহাম্মেদ নয় বরং মুহাম্মেদের ওয়াইফদেরই উচিত ছিল মুহাম্মেদকে ছেড়ে চলে যাওয়া। হ্যাঁ? কারণ মুহাম্মেদ তো ধরাই খেয়েছে হাফজার মানে হাফজার বেডে ধরা
পড়েছে, হ্যাঁ? যে মারিয়া কিপ্তিয়ার সাথে মানে মোহাম্মদের এক দাসীর সাথে তিনি যখন সেক্স করছিলেন, হ্যাঁ? যৌন সহবাস করছিলেন। সো এটা নিয়ে ধরা পড়েছে। সো এখানে তো যে আমি যদি বলি যে মেইন ক্রিমিনাল হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদের বউরা তো না, হ্যাঁ? বাট আমরা যদি দেখি যে নারীদেরকে দামায় রাখার জন্য, হ্যাঁ, নারীদেরকে একদম মানে শেকলে বেঁধে রাখার জন্য মোহাম্মদও কিন্তু একই পন্থা নিয়েছিলেন, যে মোহাম্মদ তার বহুদেরকে ভয় দেখিয়েছিলেন যে তোমরা যদি আমার কথা না শুনো, তোমরা যদি বেশি বেশি করো, তাহলে তোমাদেরকে আমি ছেড়ে দিব। ছেড়ে দিয়ে যেটা করব যে আমি তোমাদের পরিবর্তে আমি আরো উত্তম উত্তম বউ আনবো, হ্যাঁ। তো এটা আমার কাছে অত্যন্ত হাস্যকর লাগলো, তাজ্জব লাগলো। এবং আপনাদের কি মনে হয় সেটা জানার জন্য কিন্তু আমি এখনো অপেক্ষা করছি, এবং আমি আমার যে ফেসবুক প্রোফাইল আছে সেখানেও আমি আমার লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আপনারা জয়েন কিন্তু আমি এখনো অপেক্ষা করছি, এবং আমি আমার সরি এটা সাউন্ডটা অন ছিল। তো আপনারা জয়েন করেন, ফিল ফ্রি টু জয়েন উইথ মি। আমি আছি কিন্তু, আমি এইমাত্র আমার যে প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইলে আমি শেয়ার করে দিয়েছি লিঙ্কটা। একজন দুজন আসতে পারেন, এসে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন, নাথিং টু বি ওয়ারিড। আমরা একজন আরেকজনকে চিনি। চলে আসেন, আমি এখনো আছি লাইভে 2-1 মিনিট। আপনারা যদি কেউ জয়েন করেন, আমি কিন্তু এখনো আছি। সো এনিওয়ে আমি এই ভার্সটা আমি রিমুভ করে দিচ্ছি। সো লাইভে কিন্তু জয়েন করতে হবে, হ্যাঁ। আপনারা যদি সত্যি সত্যি আপনারা মুসলমান হয়ে থাকেন, বা নাস্তিক আস্তিক যেই হয়ে থাকেন না কেন, বা হিন্দু হয়ে থাকেন, হ্যাঁ, বা খ্রিস্টিয়ানও হয়ে থাকেন, আমি বলবো আপনারা জয়েন করেন, জয়েন করে কথা বলেন। এবং আমি স্ট্রিমইয়ার্ডের লিঙ্কটা দিয়ে দিয়েছি, এবং যে লাইভে জয়েন করার একটাই মানে ইয়ে হবে, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের যে ক্যামেরাটা অফ করে আসবেন, এবং আরো যেটা করবেন যে আপনাদের মাইকটাও ঠিক আছে কিনা সেটা দেখে আসবেন, হ্যাঁ। আচ্ছা, আপনি আসছেন না কেন? তাহমিদ বাদশাহ ভাই, আপনি আসেন, জয়েন করেন। আমি তো লিঙ্ক দিয়ে দিয়েছি, আমি স্ট্রিমইয়ার্ডও দিয়েছি, মানে স্ট্রিমইয়ার্ডের লিঙ্কটা আমি আমার প্রোফাইলেও দিয়েছি, সমস্ত জায়গায় দিয়েছি। কিন্তু একটা অভিযোগ কত করবেন? মিনার ভাই কতবার এই উত্তর দেবে? আমি উনার কোনো উত্তর পাইনি আনফরচুনেটলি, হ্যাঁ। যে উনি অ্যাকচুয়ালি কি উত্তর দিয়েছেন আমি জানি না, আই ডোন্ট নো, হ্যাঁ। সো আমি তো উনার উত্তরটা অ্যাকচুয়ালি নিব না। আমি উত্তরগুলো নিব যে তাফসিরে যেটা লেখা আছে। আমি উনার চাইতেও যারা আরো বেশি জ্ঞানী, বিশিষ্ট জনরা, তাদের আমি কথাগুলো আমি শুনবো, সো আচ্ছা, মেহেদী ভাইয়ার কমেন্টটা আসলে খুব হাস্যকর। সো এনিওয়ে আপনারা যদি কেউ না আসেন, আমি লাইভটি শেষ করে দিচ্ছি। মাহির সাদমান ভাই, আপনি আসেন, আপনি এসে এই কথাটাই আপনি আমাকে কিন্তু সরাসরি লাইভে বলতে পারেন, হ্যাঁ। এই প্রশ্নটাই কিন্তু আমাকে করতে পারেন। আমি কিন্তু স্ট্রিমের লিঙ্কটা আমি দিয়েছি। আপনারা যদি লিঙ্কটা না পান, আমাকে কিন্তু বলতে পারেন যে আপু লিঙ্কটা পাইনি, বা কিভাবে আমি জয়েন করব আমি বুঝতে পারছি না। সো এটাও কিন্তু আপনারা লিখতে পারেন। ইটস ভেরি ইজি। আপনারা জাস্ট লিঙ্কে আপনারা ক্লিক করে আপনারা চলে আসেন, আপনারা ক্যামেরাটা অফ করে, এবং আপনারা মাইকটা যেটা করবেন যে আনমিউট করে আপনারা চলে আসেন। মুসলমানি এখন নেই। মুসলমানি যারা করছে আরেকটা ভয়ের মানে একটা ধোঁকার মধ্যে পড়ে আছে। যেমন কোরবানি নেই, বাট আমি একটা লাইভ করেছিলাম যে আপনারা নাকি ডিমও কোরবানি করতে পারেন, হ্যাঁ। সো ডিম কিভাবে কোরবানি করে? মেহেদী হাসান নাইম ভাইয়া, আপনি তো অনেক কমেন্ট করলেন। সো আপনি যদি আমার আগের লাইভগুলো শুনে থাকেন, আপনি বলেন তো যে মুরগি কোরবানি করা যায়, হাতি কোরবানি করা যায়, ঘোড়া কোরবানি করা যায়, উট কোরবানি করা যায়, হ্যাঁ, শূকর কোরবানি করা যায়। তারপরে আগডুম বাগডুম সবকিছু আপনারা মানে পশু শ্রেণী সবকিছু কোরবানি করা যায়। বাট ডিমটা কিভাবে কোরবানি করা যায়? মেহেদী হাসান ভাই আমাকে একটু বলবেন? হ্যাঁ, সেইটা তো আমি মানে অবাক হয়ে যাচ্ছি। সো এনিওয়ে, সো আহ, আসলে এটা আমি জানতে চাই যে ডিম কোরবানি কিভাবে করা যায়, হ্যাঁ, এটা আমাকে বলেন। দিদি, ওই সকল হাদিসের উপর আমরা বিশেষজ্ঞ। আপনি কোন হাদিসের কথা বলছেন? অ্যাকচুয়ালি আমি আমি না পড়ে অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না। অলরাইট। সো এনিওয়ে, আপনারা যেহেতু আসতে সবাই লজ্জা পাচ্ছেন, সো আশা করি যেহেতু আপনারা কেউ নিজেদেরকে ডিফেন্ড করতে পারছেন না, ইসলাম ধর্মটা যে মানুষের একটি কল্পনার একটি বই, হ্যাঁ, কল্পনার জগৎ থেকে এসেছে, মুহাম্মদের কল্পনার জগৎ থেকে এসেছে, সেটা আপনারা 100% আপনারা শিওর হয়েছেন আমার কথার মধ্যে। এবং আপনারা নিজেরাই এটা স্বীকার করে আপনারা কেন জিসাসকে গ্রহণ করছেন না?
এবং গ্রহণ করে আপনারা নিজেরা কেন সত্য ধর্মে প্রবেশ করছেন না এবং আপনাদের নিজেদের জীবনটাকে আপনারা সেভ করছেন না? হ্যাঁ, ঠিক কথা। এমডি রফিকুল ইসলাম ভাইয়া। যে জাগতিক মাইন্ডের মানুষরা কোনোদিনও গডের ওয়ার্ড বা বাইবেল বুঝবে না। রাইট? বাট তাদেরকে বোঝাতে হবে তো, হ্যাঁ? সো আমি কিন্তু লিঙ্ক দিয়ে বসে আছি, বাট আমি কিন্তু একজনও দেখতে পাচ্ছি না। সো এনিওয়ে, তাদের সাহস এত কমে গেল কিভাবে? কেন তারা ইসলাম ধর্মটাকে প্রতিরোধ করার জন্য, রক্ষা করার জন্য তারা কি এগিয়ে আসছে না? আজকে যদি মুহাম্মদ বেঁচে থাকতেন, এই দুঃখে কিন্তু তিনি আবারও আত্মহত্যা করতেন। আমরা জানি যে মুহাম্মদের আত্মহত্যা প্রবণতা ছিল। এটা এটা নিয়েও আমি লাইভ করেছি। এটা নিয়ে আমি আবারও লাইভ করব। বাট আপনাদের এই মেন্টালিটি দেখে কিন্তু মুহাম্মদ এইবার আত্মহত্যা করেই ফেলতেন, হ্যাঁ? তিনি আর আত্মহত্যা করতে যাবেন এটা মনে, মনে ভাবতেন না। তিনি এবার করেই দেখাতেন যে আমার ফলোয়াররা, আমার অনুসারীরা তারা কি ধরনের ফলোয়ার যে তারা আমাকে অনুসরণ করে বাট আমার পক্ষ নিয়ে একটা কথা বলার মতো সাহস কারো নেই। মেহেদী হাসান নাইম ভাই, আপনি কেন জয়েন করছেন না? জয়েন করে এই কথাটি আমাকে বলেন না যে ঈশ্বর কখনো কোরবানিকে নিষেধ করেন নাই। আর ইউ শিওর যে ঈশ্বর কখনো কোরবানিকে নিষেধ করেন নাই? ওয়ার ইজ দ্য প্রুফ? আপনার প্রমাণ কোথায়? ভেরি গুড। আমার মতো কাজী নবীন ভাইয়া। সো আমি এটা পড়ছি না। এটা আপনার যারা সহযোদ্ধা আছে তারাই পড়ুক। আজকে তো দেখলেন, তাই না? আম, আচ্ছা, মাহির সাদমান ভাইয়াকে আমি বলছি যে আপু, ক্রিশ্চিয়ান ধর্মে কি ছেলেদের মুসলমানি করাতে হয়? আপু, মনের সুন্নত কি? আপু ছোটবেলায় আমার, আচ্ছা, মুসলমানি করার কথা বলেছেন। অলরাইট। সো আমি যেটা বলবো যে আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি এটা নিয়ে একটা লাইভ করব এবং সেই লাইভে আমি ডিটেলস আপনাকে বুঝিয়ে বলবো, হ্যাঁ? শুধু আজকে লাইভে আমি এতটুকু বলবো যে আমাদের সুন্নত করার কোনো প্রয়োজন নেই। সুন্নতের আর কোনো প্রয়োজন নেই। দীপক পোদ্দার ভাইয়া বলেছেন যে প্লিজ ডু নট লাভ, ইট উইল ক্রিয়েট প্রবলেম ইন বাংলাদেশ। আমি বুঝতে পারছি না ভাই, আপনারা কেন একজনও লাইভে এসে আপনারা আমার সাথে সরাসরি কথা বলছেন না? হ্যাঁ, আমি দীপক ভাই কি বলছি যে আপনারা আসেন, কি ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে বাংলাদেশে আমি জানতে চাই। হ্যাঁ, আপনারা আসেন। কাজী নবীন ভাইয়া, এইগুলো কি কোনো কমেন্ট হলো? আপনি বলেন। সো এনিওয়ে, আপনারা হয়তো কেউ আসবেন না আজকে। So আমি চলে যাচ্ছি। কোরবানি একটা বিশ্বাসের পরীক্ষা। কোরবানি একটা বিশ্বাসের পরীক্ষা হয়ে থাকা। এটা নিষেধ কেন করবে? কমন সেন্সের ব্যাপার। কোরবানি তো নিষিদ্ধ। আচ্ছা, আমি একটা ভার্স আমি পড়ে শোনাই। কোরবানি যে নিষিদ্ধ সেটা আপনি এখনই আপনি ধরা খাবেন। ওকে? আপনি কিভাবে বলেছেন যে কোরবানিটা নিষিদ্ধ নয়? কোরবানি বিশ্বাসের ব্যাপার। সেটা ছিল আদি যুগে। সেটা আদি পুস্তকে আপনি দেখতে পারবেন। জিসাস ইব্রাহিম নবীর বিশ্বাসের পরীক্ষা নিয়েছিল। বাট এখন তো আপনার বিশ্বাসের পরীক্ষাটা আপনি ভিন্নভাবে দিবেন। হুম? আপনি দেখেন গসপেল অফ ম্যাথিউর ২৬ নম্বর অধ্যায়ের ২৮ নাম্বার ভার্সে, আমি স্ক্রিনে দেখাচ্ছি না, আপনারা পড়ে নেবেন। এটা লাল কালি, মানে জিসাস ক্রাইস্টের নিজের মুখের কথা। সেখানে লেখা আছে যে এ আমার রক্ত। জিসাস কি বলছে? জিসাস কিন্তু আপনাকে ধারণা দিয়ে যাচ্ছেন তার কোরবানি সম্পর্কে। এ আমার রক্ত, নতুন নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার রক্ত, মানে নতুন আইন, নতুন সিস্টেম, নতুন বিধান প্রতিষ্ঠিত হওয়ার রক্ত, যা বহু লোকের পাপ মোচনের জন্য পাতিত হলো। হ্যাঁ, তার রক্তের মাধ্যমে তিনি কি করেছেন? নতুন নিয়ম প্রতিষ্ঠিত করে গেছেন, নতুন একটা ল আপনাকে দিয়ে গেছেন। এরপরে কিন্তু কোরবানির বিষয়ে তিনি কোনো সিস্টেমের কথা বলেন নাই। আবার তিনি এটাও বলেছেন যে বলিদান নয়, বরং তোমরা ক্ষমা করতে শিখো। সেটাও কিন্তু লেখা আছে। রাইট? সেই আয়াতটা যদি চান সেটাও আমি পড়ে শোনাতে পারি। আচ্ছা, আমি পড়েই শোনাই আপনাদেরকে। আপনি দেখেন, আরেকটা আমি ভার্স আমি দেই মেহেদী হাসান ভাইকে, মেহেদী হাসান নাইম ভাইকে, যে আপনি দেখেন গসপেল অফ ম্যাথিউ ৯ নাম্বার
চ্যাপ্টারের 13 নম্বর ভার্স, সেটাও কিন্তু লাল কালি। সেখানে কি লেখা আছে দেখেন, যে বলিদান নয়, আমি চাই তোমরা দয়া করতে শেখো, কারণ সৎ ও ধার্মিক লোকদের নয়, পাপীদেরকে আমি ডাকতে এসেছি। এটা কিন্তু বিশাল একটা বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, যেমন যে কোরবানি যে সিস্টেমটা আপনি দেখেন, সেটা কিন্তু তাওরাতে ছিল, তাওরাতে প্রচলিত ছিল। কাদের জন্য ছিল? সকল মানুষের জন্য কিন্তু এটা প্রচলিত ছিল না। যারা পাপী ছিল, যারা পাপী তাপী ছিল, তারাই কিন্তু কোরবানিটা দিত, পশু কোরবানি দিত। হ্যাঁ, এবং জিসাস কিন্তু পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, গসপেল অফ ম্যাথিউ 26 নম্বর অধ্যায় 28 নম্বর ভার্সে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে আর কোনো কোরবানি দরকার নাই, আমার জীবন কোরবানির মাধ্যমে আমি তোমাদের জন্য একটা নতুন নিয়ম প্রতিষ্ঠিত করে গেছি। সো কোরবানির প্রয়োজন নেই। কোথায় লেখা আছে আর কোনো কোরবানি নয়? সেটা গসপেল অফ ম্যাথিউ 9 নম্বর অধ্যায় 13 নম্বর ভার্সে কিন্তু লেখা আছে যে বলিদান নয়, বলিদানই হচ্ছে স্যাক্রিফাইস, মানে পশু কোরবানি। পশু কোরবানি দরকার নেই। এখন তোমরা একজন আরেকজনকে দয়া করবে, এবং যারা পাপী তাপী তাদেরকে আমার কথা বলবে, আমার স্যাক্রিফাইসের কথা বলবে। যারা আমাকে বিশ্বাস করবে, বিশ্বাস করে আমাকে ত্রাণকর্তা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে গ্রহণ করবে, তারাই কিন্তু নিজের জীবনটাকে রক্ষা করতে পারবে, সেভ করতে পারবে। সেটা কিন্তু গসপেল অফ জনের 3 নম্বর অধ্যায়ের 15 নম্বর এবং 36 নম্বর ভার্সে পরিষ্কার করে লেখা আছে। এবং আপনি দেখেন যে গসপেল অফ জনের 3 নম্বর অধ্যায় 36 নম্বর ভার্সে আরো লেখা আছে যে যারা জিসাসকে পরিত্রাণ স্বরূপ না মানবে, মানে ত্রাণকর্তা রূপে না মানবে, সৃষ্টিকর্তা বা পালনকর্তা রূপে না মানবে, তাদের উপর কিন্তু তিনি ঈশ্বরের যেটি ক্রোধ, সেটা কিন্তু সারা জীবন থাকবে। আর এই ক্রোধের কারণে কিন্তু আপনারা চলে যাবেন কোথায়? জাহান্নামে চলে যাবেন। তো কেন খামাখা আপনি আমি জাহান্নামে যাব বলেন? মানুষ কিভাবে কোরবানি হয় এটাকে প্রমাণ করবেন। হ্যাঁ, আমি কিন্তু এই কথাগুলি আমি বিভিন্ন ভার্স দিয়ে, বাইবেল থেকে আমি প্রমাণ করেছি ভাইয়া। এই লাইভের এই অংশটুকু আবার শুনলে আপনি বুঝতে পারবেন। যীশু খ্রিস্ট পূর্বের নিয়ম ভাঙতে আসেনি, অবশ্যই না। জিসাস ক্রাইস্ট তার কোরবানি, তার জীবনটা কোরবানি করার আগ পর্যন্ত তিনি সমস্ত ল তিনি পালন করেছেন। হ্যাঁ, তাওরাতের সমস্ত যে 613টার মতো যে আইন ছিল, সবগুলো, হ্যাঁ, সবগুলো কিন্তু তিনি পালন করেছেন। তিনি কিন্তু একটা ল তিনি ভাঙেননি। সো এনিওয়ে, আচ্ছা, আরেকটা কমেন্ট আমি পড়ি। নজরুল ভাইয়া বলেছেন যে নাইমা আপু, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি মোহাম্মদকে নিয়ে ভুল সমালোচনা করেন, এটা খুবই দুঃখজনক। আচ্ছা নজরুল ভাইয়া, যেমন এই যে আমি 66 নাম্বার সূরার আমি যে 5 নাম্বার আয়াত নিয়ে আমি কথা বলেছি, হ্যাঁ, এটা কি আমি লিখেছি নজরুল ভাই? আপনি যে আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, হ্যাঁ, এবং আপনি আমাকে ভালোবাসেন ভাই, আমিও আপনাকে খুব ভালোবাসি, ছোট ভাইয়ের মতো আমি ভালোবাসি আপনাকে, হ্যাঁ। বাট আপনি দেখেন 66 নাম্বার সূরাটা তো আমি লিখিনি, হ্যাঁ, এবং এই যে আয়াতটা, এটা কিন্তু ওমরের ভাষ্য। এটা যে আল্লাহরও তরফ থেকে আসেনি, সেটা কিন্তু আমি হাদিস থেকে আমি প্রমাণ করে দিয়েছি। হ্যাঁ, সো এখন যদি আপনারা বলেন যে আপনারা আমার কথা শুনে আপনারা হার্ট হচ্ছেন, ইট মিনস আপনাদের বইয়ের সমস্যা আছে। হ্যাঁ, আপনাদের, আমার তো কোনো সমস্যা নেই, রাইট? সো এখানে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি, এবং আপনাদের বইটা আপনারা চেঞ্জ করেন, চেঞ্জ করে নিয়ে আসেন, চেঞ্জ করে সুন্দর সুন্দর আয়াত আনেন। আপনারা যেটা করতে পারেন যে এক একজন মুসলিম এক একটা মানে সূরা লিখে নতুন একটা বই তৈরি করে আমাদের কাছে দেন, আমরা সেটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, পর্যালোচনা করি, হ্যাঁ, এবং এই সমস্ত আয়াতগুলো বাদ দিয়ে দেন, তাহলেই তো হলো। মেহেদী হাসান নাইম ভাই বলেছেন যে সুতরাং পূর্বের নিয়ম অনুসারে পশুকে কোরবানি করতে হবে, কোনো মানুষ নয়। আচ্ছা, এটা ছিল পূর্বের নিয়ম অনুসারে। পূর্বের নিয়ম অনুসারে আপনি মালাকায় আপনি দেখতে পারবেন, আপনি বুক অফ মালাকায় যেটা আপনি পড়েন, যে জিসাস মানা করেছে তোমরা এমন কোনো পশু কোরবানি করবে না পাপ মোচন করার জন্য যেটাতে স্পট আছে। স্পটলেস হতে হবে, নিখুঁত হতে হবে। বাট মানুষ কি করতে জানেন? সে পাপি তাপিরাই এমন এমন পশু নিয়ে যেত কোরবানি করার জন্য যেগুলো সুবিধাজনক ছিল না, মানে খোড়া ছিল, পঙ্গু ছিল, কানা ছিল, হ্যাঁ, তারপরে স্পট ছিল, নিখুঁত ছিল না। এক কথা হচ্ছে নিখুঁত ছিল না, হ্যাঁ। সো এই ধরনের পশু কোরবানিগুলো কিন্তু তাদের কোনো পাপ মোচন করতে সাহায্য করতো না, কোনোভাবেই না।
সো আরো যেটা করতো যে তারা তাদের পাপে হাবুডুবু খেত, এবং যেহেতু পূর্বের যে আইনে নিয়মই ছিল যে তোমরা স্পটলেস পশু কোরবানি করবে, এবং স্পটলেস বা নিখুঁত বা পবিত্র কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা। সো তিনি নতুন একটা নিয়ম করে গেছেন। আপনারা বলেন না যে আল কোরআন হচ্ছে নিউ টেস্টামেন্ট, লাস্ট টেস্টামেন্ট, সরি। সো লাস্ট টেস্টামেন্ট মানে কি, যে একটা বইয়ের পরিবর্তে আরো বেটার আয়াত এসেছে, বেটার একটা আইন এসেছে, বেটার একটা ল এসেছে। ঠিক তেমনি যে তাওরাতের সময় শেষ, এখন তাওরাতের যে সিস্টেম গুলো সেগুলোর পরিবর্তে জিসাস নতুন নিয়মে নতুন আইন দিয়েছে, এবং এটা সহজ করে দিয়েছেন, আপনারা আমার জন্য সহজ করে দিয়েছেন। হ্যাঁ, তাওরাতে যদিও পশু কোরবানির ব্যবস্থা ছিল, বাট আমাদেরকে এখন আর পশু কোরবানিই করতে হবে না। শিবলি সাদিক ভাই বলেছেন, ম্যাম আজকে টপিকটা দারুণ ছিল, থ্যাংক ইউ সো মাচ আজকে টপিকটা এনজয় করার জন্য। আচ্ছা, নজরুল ভাই বলেছে যে নাইমা আপু, আমি অন্য একদিন আপনার সাথে লাইভে আসব, এবং আপনার সাথে লাইভে এসে কথা বলতে চাই, ইসলাম ধর্ম সম্পর্কে নতুন তথ্য দিব। কোনো সমস্যা নেই, ইউ আর মোর দেন ওয়েলকাম এনি টাইম। কারণ আমি যখনই লাইভ করবো আমি তো শেয়ার করি, লিঙ্ক শেয়ার করি, বাট আপনারা তো লজ্জা আসেন না, তো আমার তো এখানে কিছু করার নেই, তাই না? লজ্জা পাবার কিছু নেই, জাস্ট এসে কিন্তু আপনারা হাই হ্যালো করতে পারেন। আচ্ছা, মেহেদী হাসান নাইম ভাই বলেছেন, কোনো কোনো খুদ যুক্ত কাউকে কোরবানি হয় না, তা কি জানেন না? আচ্ছা, আমি কমেন্টটা বুঝতে পারিনি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাইয়া। চলে আসেন কেউ, আমি কিন্তু আর 1 মিনিট আছে, আমি আপনাদের কমেন্ট গুলো পড়ছি আর অপেক্ষা করছি যদি কেউ আসেন। হ্যাঁ, তো এসে কিন্তু এই কথাগুলি বলতে পারেন। সবুজ চৌধুরী ভাই বলেছেন যে আপনার মতে, আচ্ছা 1 সেকেন্ড, আমি লিঙ্কটা আবারও শেয়ার করে দিই, কারণ যদি কেউ আসে। ওকে, আমি কোনটা যেন পড়ছিলাম। আচ্ছা, সবুজ চৌধুরী ভাই বলেছেন যে আপনার মতে তাহলে তাওরাত বাতিল হয়ে গেছে। তাওরাত বাতিল হয়ে গেছে মানে কি, যে তাওরাত যদি আপনি স্বীকৃতি দিতে চান, তাহলে তাওরাতের যে সিস্টেম গুলো আছে 613টার মতো যে ল আছে, সে ল গুলো আপনাকে এখনো পালন করতে হবে। যেমন আপনাকে সাব্বাত পালন করতে হবে। আপনি কি জানেন সবুজ ভাইয়া সাব্বাতটা কি? আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, পশু স্যাক্রিফাইস করতে হবে। আপনি কি জানেন পশু স্যাক্রিফাইসের নিয়মটা কি? তারপরে আপনাকে এই ধরনের আরো অনেক অনেক নিয়ম আপনাকে পালন করতে হবে। যে সাব্বাতের কথা একটু আগে আমি বললাম, সেটা কিন্তু আল কোরআনে লেখা আছে, বাট সাব্বাত আসলে কি সেটা কি আপনারা জানেন? সেটা জানেন না। সো এই সিস্টেম গুলো কি সবুজ চৌধুরী ভাই আপনারা পালন করেন? আপনার নাম দেখে আমি যেটা বুঝতে পারলাম যে আপনি হয়তো মুসলিম হতে পারেন। সো এইগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তাওরাতের আইনগুলো আপগ্রেড করার জন্য কিন্তু জিসাস মানব রূপে সশরীরে দুনিয়াতে এসেছিলেন, আপনাকে আমাকে সুন্দর একটা আইন দিয়ে গেছেন, সহজ আইন করে দিয়ে গেছেন। মেহেদী হাসান নাইম ভাই বলেছেন যে যিশু কোরবানির আগে তার শরীরের ক্ষত ছিল, তাই তিনি কোরবানি হবেন না। মানে জিসাসের শরীরে ক্ষত ছিল, পরিষ্কার না কমেন্টটা। আচ্ছা, আমি আবার পড়ি। যিশু কোরবানির আগে তার শরীরে ক্ষত ছিল, তাই তিনি কোরবানি হবেন না। মানে জিসাস ক্রাইস্ট নিখুঁত ছিলেন না, আপনি কি এটাই বোঝাতে চাচ্ছেন? কিভাবে, কোথায় তার ক্ষত ছিল ভাইয়া? আমাকে সেই রেফারেন্সটাকে একটু দেওয়া যায়, আমি একটু মানে আমি সবাইকে পড়ে শোনাতাম, এবং সেই সাথে আমি একটা নতুন তথ্য পেলাম, আমি এটা কখনোই শুনি নাই। কারণ আপনি যদি আল কোরআন পড়েন 19 নম্বর সূরার আমি একটি ভার্স আমি পড়ে শোনাই। 19 নম্বর সূরার আপনি 19 নম্বর আয়াতটা দেখেন, সেখানেই তো আপনার এই কমেন্ট, মানে এটা যে পরিষ্কার শুদ্ধ না, সেটা আপনি আবারও ধরা পড়ে যাচ্ছেন। দেখেন, সূরা মরিয়মের 19 নম্বর ভার্সে কি লেখা আছে? আমি তো শুধু তোমার পালনকর্তা প্রেরিত, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব। মানে এখানে ফেরেশতা জিব্রাইল মরিয়মকে কি বলছেন, যে আমি তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব। এখানে জিসাসের কথা বলা আছে। হ্যাঁ,
সত্যি যদি তার শরীরে কোনো ক্ষত থাকতো, তিনি যদি নিখুঁত না হতেন, তাহলে আল কোরআন অনুযায়ী তো তিনি পবিত্র। এবং আপনি হাদিসও দেখেন, হাদিস অনুযায়ী কিন্তু তিনি পবিত্র। হ্যাঁ, তার কোনো ক্ষত ছিল না। সো এই রেফারেন্সটা আমার দরকার আসলে মেহেদী ভাইয়া, কারণ রেফারেন্স ছাড়া তো অ্যাকচুয়ালি আপনার কথা তো আমি একসেপ্ট করতে পারছি না, আনফরচুনেটলি। ওয়াও, অনেক কমেন্ট চলে আসছে। আচ্ছা, কমেন্টগুলোই পড়ি যেহেতু আপনারা কেউ আসছেন না। শিবলি ভাইয়া কেন চলে আসেন না, কেন লাইভে আসেন, কথা বলি আমরা। মিশরের বাদশাহ আলেকজান্ড্রিয়া দাসী মারিয়া কিপ্তেকে উপর হুকুম পাঠিয়েছিলেন। ইয়েস, কারেক্ট। এবং সেই মারিয়াকেই এনজয় করতে গিয়ে মোহাম্মদ ধরা খেয়েছিলেন। তো সেটা নিয়ে আজকে আমি লাইভটা করেছি। হ্যাঁ, ওকে। আমি আমি কিন্তু আবার বলছি মেহেদী ভাই, আমাকে একটু ইয়েটা রেফারেন্সটা দেন, তাহলে আমি একটু বুঝতে পারতাম। সবুজ চৌধুরী ভাই বলেছেন যে নাম দেখে মুসলিম বলে দিলেন। অ্যাকচুয়ালি আই এম নট শিওর আপনার নামটা মুসলিমদের মতো লাগছে, এই জন্য আপনি অন্য ধর্মের হতে পারেন, আই ডোন্ট নো। হ্যাঁ, এটা আমার জানতে হবে না। বাট আমি যদি ভুল কিছু বলে থাকি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আই এম সরি ফর দ্যাট। হ্যাঁ, আপনি তো ঈশ্বরের থেকে শক্তিশালী না, আমি ঈশ্বরের থেকে শক্তিশালী হবো কিভাবে? সো আমি আবারও বলছি, সবুজ চৌধুরী ভাইয়া, যেহেতু আপনার নামটা আসলে মুসলিমদের মতো লাগে, আমি সেজন্য বললাম। বাট আমার কথা যদি আপনি হার্ট হয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, কারণ আমি যেহেতু মানুষ, আমি ঈশ্বরের মতো শক্তিশালী না, আমারও ভুল হতে পারে। ওকে, সো এটা নিয়ে মন খারাপ করবেন না। আচ্ছা, অনেক অনেক নিউ কমেন্ট এসেছে, কমেন্টগুলোই পড়ি। মেহেদী হাসান নাইম ভাই বলেছেন যে তাকে চাবুক মারা হয়েছে, হাতে পেরেক মারা হয়েছে, এভাবে কখনো কোরবানি হয় না। এটা আপনার মুখের দাবি, কিন্তু তাওরাতের নিয়ম অনুসারে তিনি কোরবানি হননি। আচ্ছা, তাওরাতের নিয়ম অনুসারে পশু কোরবানির যে সিস্টেমটা, পশুদের বেলায় সেটা ঠিক ছিল, বাট মানুষকে যখন মানে কোরবানি করা হতো তার পাপের জন্য, কোনো কিছু বলিদান দেওয়ার সিস্টেমটা ছিল, সেটা কিন্তু আপনার হাতে পেরেক মারা হয়েছিল, যেটা আমরা ক্রস বলি। হ্যাঁ, যে ক্রুশীয় যে সিস্টেমটা, সেটা হচ্ছে যে হাত এবং পায়ে ক্রস পেরেক মারা হয়েছিল, এবং সেটা ছিল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, সো মানুষ এবং পশু অবশ্যই এক নয়, বাট পশুর ক্ষেত্রে নিয়ম একটা এবং মানুষের ক্ষেত্রে কোরবানির সিস্টেমটা ছিল এক, রাইট? বাট তিনি তো স্যাক্রিফাইস হয়েছেন। আমার মুখের কথা মানতে আমি অবশ্যই বলছি না, আমার মুখের দাবি কেন আপনি মানবেন, এটা আমিও বলছি। বাট আপনি বাইবেল পড়েন, পবিত্র বাইবেল পড়লে তো আপনি নিজেই আপনি প্রমাণ পাবেন। হ্যাঁ, আমি তো বেশ কয়েকটা আমি রেফারেন্স দিয়ে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবং আরেকটা কথা, যে আপনি যদি ঋগ্বেদ পড়েন, সেখানেও কিন্তু লেখা আছে, আপনি দেখেন যে 10 নম্বর অনুচ্ছেদের 90 নম্বর পৃষ্ঠাতে আপনি 7 নম্বর ভার্সে কিন্তু লেখা আছে জিসাস ক্রাইস্টকে ইয়াগনাম প্রজাপতি বলা হয়েছে ঋগ্বেদে। হ্যাঁ, এবং তার যে স্যাক্রিফাইসের যে ঘটনাটা পরিষ্কারভাবে কিন্তু সেটা বর্ণনা করা আছে। এবং তিনি যে 3 দিনের মধ্যে তিনি যে মারা যাবেন এবং 3 দিনের মধ্যে তিনি যে রেজারেক্টেড হবেন, সেটাও কিন্তু লেখা আছে ঋগ্বেদে, হিন্দু ধর্মগ্রন্থে। হ্যাঁ, কারণ বেদ হচ্ছে তাদের প্রধান যে ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটি, কিন্তু এটাই মূল গ্রন্থ বেদ। এবং আমি কিন্তু বেদ পড়েছি। বেদে কিন্তু শুধু যে ঋগ্বেদে যে তাকে একনাম প্রজাপতি বলা হয়েছে সেটা নয়, বিভিন্ন জায়গায় কিন্তু তাকে প্রজাপতি বলা হয়েছে, মানে জিসাসকে প্রজাপতি হিসেবে মেনশন করা হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা জানি না, কারণ আমরা স্ক্রিপচার গুলো পড়ি না, বুঝি না। সো এনিওয়ে, আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করছি। আনফরচুনেটলি আমি কোনো মুসলিম বা আস্তিক নাস্তিক আমি পেলাম না যারা আমার সাথে লাইভে জয়েন করে আল্লাহকে রক্ষা করতে পারে। হ্যাঁ, সো আজকে লাইভে আল্লাহ যেমন অসন্তুষ্ট হয়েছেন, মোহাম্মদও অসন্তুষ্ট হয়েছে। হ্যাঁ, যে কেউ তাকে সেভ করতে আসেনি। সো আশা করি নেক্সট ডে আপনারা আমার সাথে জয়েন করবেন। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে লর্ড জিসাস ব্লেস দ্য পিপল অফ বাংলাদেশ। আমেন ইন জিসাস নেম। ভালো থাকবেন সবাই। বাই নাও. So why are you trying my phone?